গুড মর্নিং গাইস। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা বেশি বড় থাকবে না। যাচ্ছি আজকে পামুহি, সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে একদম রেডি। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে যাবে না, আমি আর বাবা যাবো, একটু পুজো দিয়ে চলে আসবো। ওর এক্সামের সময় কেন বা নিজের থেকে আসছিল, যাবো পামুহি, তো তাই যাচ্ছি। তোমরা সাথে থাকো, দেখতে পারবে। তো বেরিয়ে পড়েছি আমরা ভীমাশঙ্কর পামুহি যাওয়ার জন্য। তো এটা হলো পামুহির রাস্তা। সব সময় ভালো লাগে, মানে পামুহি আর দীপর বিলের রাস্তাটা তো একই রোডটা, তো সব সময়ই ভালো লাগে এখানে যেতে। এত গ্রিনারি গ্রিনারি, খুব ভালো লাগে। আর এই ঢুকে গেলাম পামুহির রাস্তাতে। অনেক বছর পরে আসলাম, প্রায় 2 বছর পরে আসলাম। অনেক ডেভেলপ হয়েছে এখানে, অনেক দোকান পাট খুলেছে, অনেক কিছু। কিমান ল'ব? 100 টাকা মানে অলপ কম লওক। জানে নাৰিকলৰ দাম 40 টকা, মালা বীজ 100 বেছি। এইটো 40 টাকা, এইটো কেৰেলাৰ নাৰিকলৰ দাম বহুত বাঢ়িলে বাইদেউ, বস্তাত 2000 বাঢ়ি গ'ল। ঠিক আছে, হ'ব দিয়া। এখানে ছোট ছোট কি সুন্দর, অনেক ডেভেলপ হয়ে গেছে। আমরা নিয়ে নিলাম 100 টাকা দিয়ে, কিনে না 100 টাকা। বিরাট সুন্দর রাস্তাটা আজকের না, মানে এখন রাস্তাটা খুব ভালো হয়েছে। এসে গেলাম আমরা, কি ভালো লাগে, একদম নির্জন। অনেক দিন পরে আসলাম। অনেক লাইন। আর দেখো বন্ধুরা, এখানে অনেক শিবলিঙ্গ আছে। আমি কয়েকটা ফটো নিয়ে নিলাম। তো আমি আবার গিয়ে, পাটা তো আগেই ধোয়া হয়ে গেছে, আবার হাতটা ধুয়ে নিলাম, কারণ সারা রাস্তায় আসছি ঠাকুরকে পুজো দিব। তো হাতটা ধুয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। কত লম্বা লাইন দেখো, যেহেতু আজকে সোমবার, তো অনেক লম্বা লাইন ছিল। তার মধ্যে পুরোহিত আসেনি, পুরোহিত 8টায় এসছে। আর এত সুন্দর করে পুরোহিত পূজা করেছে না, কি বলবো তোমাদেরকে। আর এই হলাম আমি, দেখো গোল মাটল বসে রয়েছি, কারণ এখানে প্রদীপটা, চাকিটা এখানে জ্বালিয়ে তারপরে মন্দিরে, মানে শিবের মাথায়, ভোলা বাবার মাথায় জল দিব। তো ভোলা বাবাকে নিজের মন থেকে ধন্যবাদ, কারণ ভোলা বাবা আজকে আমাদেরকে নিয়ে গেছে। সাডেন প্ল্যান হলো, আর মানডেতেই হলো। যদিও অনেকদিন থেকেই যাব, মানে একদিন হঠাৎ দীপর বিল যেতে নিজের মনে মনে ভাবলাম একদিন পামুহি মন্দিরে যাব। তো ওই হাজব্যান্ডকে বলছিলাম কবে থেকেই চলো চলো চলো। তো আজকে যে যাব, মানে কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, আজকে সোমবার পড়েছে, বারটাও ভালো। ভোলা বাবার মাথায় জল দিয়ে দিলাম, আর সবাই ধ্বনি দিতেছিল হর হর মহাদেব, হর হর মহাদেব। তারপরে এখানে ঘন্টি টন্টি বাজিয়ে, আর খুব সুন্দর ছোট ছোট ঘটি সবার জন্য একদম পরিষ্কার করে পুজো দিয়ে ভীষণ ভালো লেগেছে, কারণ পুরোহিতের পুজো খুব ভালো। আর এখানে দেখো, একজন অ্যাসিস্ট্যান্ট পুরোহিত থাকে, তিনি যতজন মেম্বার থাকে জল দেওয়ার জন্য জিজ্ঞেস করবে এক একটা ফ্যামিলিতে কজন, ওই হিসাবসে উনি ঘটিগুলোর মধ্যে জল দিয়ে দেয়। তো আমাদের আগে একজন পরিবার দিচ্ছিল, মারবাড়ি পরিবার, তারপরে আমরা ঢুকবো। তো অলোককে বললাম তুমি আগে ফার্স্টে জল দেবো, তো সব সময় সব কিন্তু আমাকে আগে দিবি। আমি বললাম না, আজকে তুমি দাও। তো ও দেখো, এত সুন্দর, এত ন্যাচারাল জায়গায় শিব বাবা বসে আছে। এমনিও তো ভগবান প্রকৃতির মধ্যেই থাকেন। এই দেখো, অলোক দিয়ে দিল শিবের মাথায় জল, এক এক করে মন্ত্র করছে। মন্ত্রটা উঠাতে পারলাম না, তারপরে এক এক করে পুরোহিত এসে করছে। আমিও নিয়ে নিলাম, আমার তার ভিডিও করা হয়নি। প্রণাম করে খুব সুন্দর, আজকে খুব ভালো লেগেছে পূজা করে। অনেক বছর পরে আসলাম। প্রণাম করে দিকে অলোক দাঁড়িয়ে হয়েছিল, আমি প্রণাম করে একবার হাত গেড়ে, মানে হাঁটু বসে প্রণাম করলাম। তারপরে আবার এসে, তারপরে অলোকও আসলো, অলোক প্রণাম করলো। করে ঠরে আমরা কি করলাম, এখানে আরও অনেক কিছু করেছি, ভিডিও করা হয়নি। টিকা লাগালাম, পায়েসের ভোগ ছিল, ওটা নিলাম, নিয়ে তারপরে চলে গেলাম। তারপরে তোমাদের কিছু ফটো সেশন ছাড়া তো কোনো কিছুই, মন্দির বলো যাই কিছু বলো, ফটো সেশন করতেই হবে। তো সাথে আমি আরও মিলে, দুজনে মিলে
আজকে আমাকে বেশি মোটা লাগছে, এত মোটা না আমি, মোটা তবে এত যেটা লাগছে। তো এই দেখো আমাদের সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করে নিয়েছি। তো তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো, আজকে পুরোটাই একদম মহাদেবের ব্লগ দিলাম, কীরকম লাগলো তোমরা জানিও। এই ডালিয়া ফুলটা পুরোহিতজি আমাকে দিয়েছে। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি বলছি গুয়াহাটি কিন্তু আসাম থেকে, তো আসামের এটা একটা গুয়াহাটিতেই মন্দিরটা আছে। থ্যাংক ইউ সো মাচ।